বরগুনার আমতলীর আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশের যৌথ উদ্যোগে পরিচালিত হয়েছে বিশেষ চেকপোস্ট অভিযান। মঙ্গলবার ১৯ নভেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা কুয়াকাটা মহাসড়কের আমতলী পৌর শহরে ৭ নং ওয়ার্ডে সৈকত ফিলিং স্টেশন সংলগ্ন সড়কে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাংলাদেশ নৌবাহিনীর আমতলী কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট নকিব নসরুল্লাহ এর নেতৃত্বে নৌবাহিনীর ১০ সদস্যের একটি সেকশন এবং আমতলী থানা ও ট্রাফিক পুলিশের ৩ জন সদস্য অংশগ্রহণ করেন। চেকপোস্ট অভিযানে বিভিন্ন যানবাহনের কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ব্যবহার সহ সড়কে আইন মেনে চলার বিষয়গুলো সতর্কভাবে পরীক্ষা করা হয়। পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়। অভিযানকালে মোট ৮৭টি মোটরসাইকেল, ১১টি প্রাইভেট কার তল্লাশি করা হয় এবং ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ৭টি মামলা করা হয়। বৈধ কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেলের হেলমেট না থাকার কারণে ট্রাফিক সড়ক আইনে মামলা দায়ের করা হয় এবং মোট ৪৪,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি বৈধ কাগজপত্র না থাকায় ২টি মোটরসাইকেল জব্দ করে আমতলী থানায় নিয়ে আসা হয়। নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযান শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হয়। এ সময় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। স্থানীয়দের মতে নিয়মিত এ ধরনের যৌথ অভিযান এলাকার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও সুদৃঢ় করবে এবং জনগণের মধ্যে আইন মেনে চলার সচেতনতা বৃদ্ধি করবে। অভিযান শেষে লেফটেন্যান্ট নকিব নসরুল্লাহ জানান, নৌবাহিনী ও পুলিশের এই সমন্বিত উদ্যোগের মূল উদ্দেশ্য হল সড়কে চালকদের সচেতনতা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমন কার্যক্রমকে আরও জোরদার করা। আইনশৃঙ্খলা রক্ষায় আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।